পদ্ম বা লোটাস খুব সহজে কিভাবে আপনি শুরু করবেন, বিশেষ করে নতুন বাগানিরা, সেটা জানতেই আমরা চলে এসেছি। তো আমার সঙ্গে আছে অমিতেশ ধারা, আমার ভাই হয়। তো ও আপনাদের সমস্ত কিছুটা একেবারে স্টেপ টু স্টেপ বলে দেবে। যারা খুব সহজে তৈরি করতে চাইছেন পদ্ম, খুব কম খাটুনির মধ্যে প্রচুর ভ্যারাইটি, প্রচুর কালার আপনারা ফোটাতে পারবেন এই ছাদ বাগানে। তাহলে আজ আমরা জানবো কি করে সহজ পদ্ধতির মাধ্যমে আমরা পদ্মের টিউবার বসিয়ে এরকম পদ্ম গাছ করে আমরা তা থেকে সহজে ফুল পেতে পারি। আমাদের সাধারণত কিছু রকম ভ্যারাইটি ভারতে অ্যাভেলেবেল, ম্যাক্সিমামটাই আমাদের এখানে পাওয়া যায়, যেটা টপিকান ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটি, এবং তাতেই আমাদের বেশিরভাগ ফুলগুলো পেতে পারি এবং কম দিনে পেতে পারি। কিন্তু আমাদের যে দেশি ভ্যারাইটিটা হয় সেটি একমাত্র পুকুরের জন্যই প্রযোজ্য, এমনি ঘরের জন্য যে ছাদ বাগানের জন্য সেটি কোনোভাবেই প্রযোজ্য নয়, এবং সেটি বসালে তাতে ফুল পাওয়া অসম্ভবই বলা যেতে পারে। খুব ভাগ্য ভালো থাকলে তাতে ফুল পাওয়া যেতে পারে, কিন্তু তার ফুলের সাইজ এত বৃহৎ হয় না। তাহলে যারা নতুন পদ্মের গাছ বসাবেন তারা কিভাবে বসাবেন এবার সেটা আমরা জেনে নিই। আর আমাদের পদ্মের গাছ বসানোর জন্যই প্রথমেই লাগবে হচ্ছে এরকম একটি 18 ইঞ্চির পট, যেটি প্লাস্টিকের পট, এবং এর আপনার ডায়ামিটার, এই ডায়ামিটারটা হবে 18 ইঞ্চি, কিন্তু উচ্চতাটা হবে আপনার 10 ইঞ্চি থেকে 1 ফুটের মধ্যেই ভালো হয়। এর থেকে কম হলে আপনাদের পরবর্তীকালে এটি বসাতে একটু অসুবিধা হতে পারে। তো আমরা এই 10 ইঞ্চির যে উচ্চতাটিকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। 3 ভাগে ভাগ করে নিয়ে এই ধরুন এতটা একটা ভাগ, এই একটা ভাগ এবং পরবর্তী একটা ভাগ, একদম নিচের ভাগে আমরা কি রাখবো, নিচের ভাগে আমরা ভার্মি কম্পোস্ট বা গোবর সার এবং তার সাথে কিছু পরিমাণ সিউইড মিশিয়ে আমরা এই অঞ্চলটা সেইটার লেয়ার করব, গোবর সার এবং ভার্মি কম্পোস্টের লেয়ার করব। বাকি যে 2 নম্বর অংশটা পড়ে রইল, সেই 2 নম্বর অংশটাতে আমরা পাঁক বা আমাদের যে গার্ডেন সয়েল হয়, কিন্তু সেই সয়েলে বালি থাকলে হবে না, পিওর যে আমাদের এঁটেল মাটি হয় সেই মাটি দিয়ে এই অঞ্চলটা, এই পাটটা করব, এবং বাকি যে পাটটা আমাদের পড়ে রইল সেই পাটটাতে আমাদের জল থাকবে। এবার আমরা জেনে নেব কিভাবে আমরা টিউবার বসাবো। তাহলে এইটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমার বসানো হলো কিছুদিন, 10-15 দিন মতো বসানো হয়েছে গাছটি। এবার গাছটির আপনারা গোদ দেখতেই পাচ্ছেন কত ভালো। এবার আমরা টিউবার বসাতে গেলে কি করব, প্রথমে আমরা ভার্মি কম্পোস্ট এবং গোবর সারের লেয়ারটি দেওয়ার পর তারপর যে মাটিটি দেবো, সেই মাটিটিতে এরকম যে মাটিটি থাকবে আপনাদের, এই অঞ্চলটিকে হাতে করে আলতোভাবে সরিয়ে আমরা টিউবারটি বসিয়ে দিয়ে, এবার তার উপর যাতে না কোনোভাবে আঘাত পায় টিউবারটি, এরকম বসিয়ে দিয়ে সেটি আমরা মাটি দিয়ে আলতোভাবে চাপা দিয়ে দেবো। দিয়ে তারপর আমরা আস্তে আস্তে জল দিয়ে সেটি ভর্তি করে দেবো। এর জন্য খেয়াল রাখতে হবে যে টিউবারটি আমরা পটের মাঝখানে বসাবো না। টিউবারটা যেহেতু রানার ছাড়বে, তাই আমাদের টিউবারটি বসাতে হবে পটের যে ধারটা আছে, ধার থেকে 2 থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে আমরা এই অঞ্চলটিতে টিউবারটি বসাবো, যাতে আমাদের গাছটি গোলভাবে এর মধ্যে ঘুরতে পারে, এবং মাঝখানে বসালে সেই জিনিসটা হবে না, আপনাদের গাছের গোদ নিতে বা গাছটা ফুল ফুটতে একটু প্রবলেম হতে পারে। তাই আমরা টিউবারটা ভালো, যাতে আমরা পরবর্তীকালে যে আমরা বসাবো তার জন্য যদি ভালো টিউবার পাই, তাই আমরা সেই টিউবারটিকে এই ধার থেকে 2 থেকে 3 ইঞ্চি ছেড়ে সেটি বসাবো। এবার পরবর্তীতে আসছে আমরা মাটিটা কিভাবে করব। মাটিটা সবার যে আমাদেরকে যে বললাম 3খানা লেয়ার হবে, ওই 3টে লেয়ারের মধ্যে নিচের লেয়ারটা একমাত্র ভার্মি কম্পোস্ট বা গোবর সার হিসাবেই ব্যবহার করা যাবে। সেখানে কোনোভাবে রাসায়নিক সার ব্যবহার করা যাবে না, কারণ রাসায়নিক সার ব্যবহার করলে পরবর্তীকালে পদ্মের প্রবলেম হতে পারে বা পাতা আপনার গাছ টিউবার পচে যেতেও পারে। সেহেতু আমরা সাধারণত জৈব সারই পদ্ম করে থাকি। তো প্রথমে বসানোর ভার্মি কম্পোস্টটা দিতে হবে, তারপরে যে মাটিটা দেওয়া হবে, মাটিটা শুধু মাটি, তার মাটির মধ্যে কোনো কিছু মেশানো থাকবে না, শুধু মাটি, যেটা জলে কিছুদিন ভিজিয়ে রাখতে হবে, যাতে সেটি যদি গার্ডেন সয়েল হয় জলে কিছুদিন ভিজিয়ে রাখতে হবে, তাতে যেটা পাঁকে পরিণত হয়ে যায়। এবং যদি না গার্ডেন সয়েল হয় তাহলে পাঁক নিয়ে সোজাসুজি বসানো যেতে পারে। তবে একদিন মাটিটা তৈরি করে একদিন ফেলে রাখলে যে মাটির মধ্যে যে তেজটা থাকে সেটি মরে যায়, তাতে একটু গাছ ভালো হয়। তো বসানোর পরবর্তীকালে আমরা কি করব, যে জলটা ভর্তি করে দেবো এবং এমন জায়গাতে রাখবো যেখানে আপনার দিনে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম রোদ্দালোক পায়, কারণ রোদ্দালোক না পেলে গাছ গ্রোথও করবে না এবং গাছ সেইভাবে বাড়বে না আর ফুলও আসবে না। সূর্য আলোক এর জন্য বিশেষভাবে প্রয়োজন পদ্মের জন্য।
এর পরবর্তীকালে যে জলটি যে আমরা ফিল করব সেই জলটি মিনিমাম আমাদের 2 দিন ছাড়া ছাড়া ওভারফ্লো করতে হবে, কারণ সেই জলে অনেক রকম শ্যাওলা, অ্যালজি বিভিন্ন প্রকার জন্মায়, তার ফলে কী হয়, পদ্ম গাছের ক্ষতি হয় এবং পদ্ম গাছের গ্রোথও কমে যায়। তাই আমরা জলটিকে প্রতি 2 দিন অন্তর করে সেটিকে ওভারফ্লো করে দেবো, বা সেটিকে ফেলে দিয়ে আবার উল্টে ফেলে হালকাভাবে কাত করে ফেলে দিয়ে আবার নতুন জল দেবো। এতে কী হয়, পদ্ম গাছের গ্রোথও ভালো হয় এবং বৃষ্টির সময় এতে কোনো প্রবলেম হয় না। বৃষ্টির সময় এই জল পরিবর্তন না করলেই হয়, এর ওপর যে জলটি পড়ে তাতেই ওভারফ্লো হয়ে যায় এবং বৃষ্টির সময় আপনারা দেখবেন যে আপনাদের পটের যে জলটা আছে সেটি অনেক ক্লিয়ার হয়ে গেছে এবং পদ্ম গাছও তার মধ্যে ভালো গ্রোথ করছে। তাহলে অনেকের ভুল ধারণা আছে যে পদ্ম গাছ থাকলেই বাড়িতে ডেঙ্গু মশার আবির্ভাব ঘটে, বা অনেকভাবে ডেঙ্গু হতে পারে এবং তার বাড়ির ফ্যামিলির এর হতে পারে, কিন্তু সেই ধারণাটি একেবারেই ভুল নয়। তার জন্য আমাদের কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলেই আর আমাদের পদ্ম বাগানে যে মশার আবির্ভাব সেটি আর ঘটবে না। সেই জন্য আমাদের কি করতে পারে, আমরা রাসায়নিকভাবেও কিছু পদক্ষেপ নিতে পারি বা জৈবভাবেও পদক্ষেপ নিতে পারি। জৈবভাবে যেটা পদক্ষেপটা সবাই ইউজ করে থাকে, বেস্ট পদক্ষেপ হচ্ছে আমাদের কিছু এই জলের মধ্যে কিছু মাছ ছেড়ে রাখতে হবে, যেইগুলিকে আমরা গাপ্পি মাছ নামেই সাধারণত চিনি এবং সেটি যে কোনো অ্যাকোরিয়ামের দোকানেই পাওয়া যায়। সেরকম যদি কিছু মাছ ছেড়ে রাখা যায়, তাহলে সেই মাছগুলো কি করে, এই যে মশার যে লার্ভাগুলো আপনার এই জলে জন্মায় সেই লার্ভাগুলোকে খেয়ে নেয় এবং মশাদের যে উৎপাত থাকে সেটিকে রক্ষা করে। বা পরবর্তীকালে যদি আপনারা রাসায়নিকভাবে কিছু করতে চান, ওপরে কি করতে পারেন যে খানিকটা পরিমাণ যে কোনো কাকা বা যে কোনো প্যাস্টিসাইড কিছু পরিমাণ 2 থেকে 3 ফোঁটা জলে দিয়ে দিলেই কি হবে, মশাগুলি মারা যাবে এবং তারা আর বংশবিস্তার করতে পারবেন। এবং আরেকটি পদ্ধতি করা যায়, যদি আপনারা এই যে জলটা আছে ওপরে পদ্মের যে পটের জলটা আছে, এই জলটা যদি আপনারা ছোট যে কচুরিপানা হয় সেই কচুরিপানা দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলেও আর মশার আবির্ভাব ঘটবে না। এবার এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো গাছটির বয়স হলো মাত্র 1 মাস 10 দিন। এই গাছটি 1 মাস 10 দিনের মধ্যে এই এত সুন্দর গ্রোথ নিয়েছে। এর মধ্যে আমি এই একই মিডিয়াতে বসিয়েছিলাম এবং গাছটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 2খানা কুঁড়িও চলে এসছে, অলরেডি 2টো কুঁড়িও চলে এসছে এবং এই কুঁড়িটি ফুটতে কিছু দিনের মধ্যেই 1-2 দিনের মধ্যেই ফুটে যাবে। তাহলে আমরা এই গাছটিকে কিভাবে পরিচর্যা করব, আমরা যখন 1 মাস বসাবো গাছটি, 1 মাস আমরা গাছটিতে কিচ্ছু খাবার দেবো না, তাতে শুধুমাত্র আমরা কি করব, জলটা পরিবর্তন করতে থাকবো 2 দিন ছাড়া ছাড়া, যাতে জলটি পরিষ্কার থাকে। এবং দেখবো যে এই যে দেখবেন যে কিছু কিছু পাতা পচে যেতে পারে, সেই পচা পাতাগুলি আমরা জল থেকে ফেলে দেবো। এবং দেখবেন মাঝে সাঝে এইটার মধ্যে পদ্মের মধ্যে বেশি কিছু রোগের আবির্ভাব হয় না, তবে আমি একটা রোগেরই আবির্ভাব দেখেছি, এর মধ্যে কিছু পাতার মধ্যে ল্যাদা পোকা চলে আসে। সেই ল্যাদা পোকাগুলো কি আমরা হাত দিয়ে ফেলে দিতে পারেন, দেখে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে গাছটাতে যে ল্যাদা পোকার আবির্ভাব হলে সেইটিকে আপনারা হাত দিয়ে ফেলে দেবেন, তাহলেই সেটি হয়ে যাবে। তার জন্য আলাদা করে কোনো পেস্টিসাইড ইউজ করতে হবে না। পরবর্তীকালে যখন দেখবেন গাছের গ্রোথ বা পাতা একটু ছোট হয়ে আসছে, তখন আমাদেরকে গাছকে কিছু খাবার দিতে হবে, নালে সেই গাছ বাড়বে না। কারণ পদ্ম গাছ বাড়তে গেলে প্রচণ্ড পরিমাণে খাবারের প্রয়োজন হয় এবং সেই পদ্ম গাছ যেমন বাড়েও তাড়াতাড়ি, তেমন তার খাবারেরও প্রয়োজন হয় প্রচুর। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাটা প্রায় ডায়ামিটার আপনার হলো 1.5 ফুটের মতো ডায়ামিটার হয়ে গেছে, যেই পাতাটি মাত্র 1 মাসের মধ্যে গাছটি এত বড় হয়ে গেছে এবং 2টো ফুলও চলে এসছে। তাহলে পরবর্তীকালে আমরা জানবো যে কীভাবে আমরা পদ্ম গাছে খাবার দেবো। এবার আমরা কি খাবার দেবো, কি খাবারের রেশিও দিলে গাছটিতে এত বড় সুন্দর গ্রোথ থাকবে এবং তাড়াতাড়ি ফুল আসবে, সেটি আপনাদের দেখাবো। এবার প্রথমে আমাদের কিছু যে জিনিসগুলি দরকার সেইগুলিকে আমি প্রথমেই বলে দিচ্ছি। আমাদের দরকার হচ্ছে NPK 0050, যেটি আমাদের ফুল আনার জন্য প্রচণ্ডভাবে কার্যকর জিনিস। এবং তারপরে দরকার হচ্ছে আপনার NPK 5234, যেটি আমাদের রুটের গ্রোথ অত্যন্ত ভালো করবে। যেহেতু পদ্ম রুটের টিউবারের মধ্যে দিয়েই আমাদের ফুল দেয়, সেহেতু সেই রুটের গ্রোথ ভালো করার জন্য 5234 অত্যন্ত জরুরি। এবং 20-20-20, যেটি NPK 20-20-20 ওয়াটার সলিউবেল, যেটা জানেন এটা খুবই যে কোনো গাছের পক্ষে খুবই ভালো। এবং আমাদের লাগবে হচ্ছে সিউইড, যেটি আপনারা নানান কোম্পানির পেয়ে যেতে পারেন। আমি সাধারণত ইউজ করি সাগরিকা, ইফকো কোম্পানির যে সাগরিকার সিউইড আছে পাওয়া যায়, সেটি আমরা ইউজ করি। এবং আরেকটি জিনিস আপনাদের দিতে হবে, সেটি হলো হিউমিক অ্যাসিড, যেটি আপনারা এরকম ছোটো ডিপেতে যেগুলো পাবেন এবং বড় আপনারা 1 কেজির প্যাকেটও পেয়ে যাবেন, নানান কোম্পানির আছে, সেটি আপনাদের এখানে যেটি পাবেন সেটি নিয়েই করবেন। এবার দেখে নেওয়া যাক কীভাবে আমরা খাবারটা তৈরি করব।
তাহলে প্রথমে আমরা কি করব, যেহেতু আমাদের গাছের গ্রোথ এখন প্রচণ্ড বেশি আছে, সেহেতু আমরা এখন 00 এই 20-20-20 এনপিকেটা ইউজ করব না। আমাদের গাছে এখন নাইট্রোজেনের প্রয়োজন নেই, কারণ নাইট্রোজেন আমাদের গাছে প্রচণ্ড আছে। আমাদের গাছের এখন প্রধান লক্ষ্য হলো গাছে কিভাবে ফুল আসে, যত বেশি পরিমাণে ফুল আনা যায় সেটাই। তাহলে আমরা কিভাবে করব এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এরকম একটি সাদা কাগজ নেব এবং সাদা কাগজটিকে মুড়ে একটি ঠুলি করে সেটি আমরা মাটিতে গুঁজে নেব। সেটা আপনাদের পরবর্তীকালে দেখাচ্ছি, আগে আমরা রেশিওটা দেখে নিই কীভাবে করব। প্রথমে আমরা সিউইড নেব কিছুটা পরিমাণ, এই আমরা 10 থেকে 20টা দানা সিউইড নেব, নিয়ে আমরা রাখব। এর পরবর্তীকালে খানিকটা আমরা হিউমিক অ্যাসিড এতে দেবো। আমরা ম্যাক্সিমাম 1 গ্রাম মতো আমরা দিতে পারি এক একটা ঠুলিতে। এই হিউমিক অ্যাসিড দিয়ে আপনাদের যে কোনো গাছের যে রুটের পক্ষে প্রচণ্ড ভালো এবং তাতে আপনাদের রুটের গ্রোথ অত্যন্তভাবে ভালো আসে হিউমিক অ্যাসিডের মাধ্যমে। এবার আমরা দেবো 52-34 যে আমাদের যে এনপিকে আছে, ওই এনপিকেটি আমরা দেবো 052-34। এটিও আপনারা ওই 1 গ্রাম মতো দেবো। এবং আরেকটু পরে রইল হচ্ছে 0050 এনপিকে 0050, এটিও আমরা 1 গ্রাম মতো দেবো। এবার সব সারগুলি দেওয়া হয়ে গেলে এবার আমরা এই কাগজটিকে একটি ছোট্টভাবে কেটে নিয়ে, এটা আপনারা আগেও কেটে সাইজ করে নিতে পারেন, কেটে নিয়ে এটিকে আমরা মুড়ে একটি ঠুলির মতো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আপনারা কেমন একটি ঠুলির মতো বানানো হয়ে গেল প্রতিটা সামনে। এবার আমরা দেখে নেব কিভাবে আমরা গাছের মধ্যে এই খাবারটি দেবো। তাহলে প্রথমেই আপনারা দেখবেন যে আমাদের যে গাছের টিউবারটি আছে, সাধারণত আমি বলেছিলাম প্রথমেই যে ধার থেকে 2-4 ইঞ্চি ছেড়ে বসাবো। দেখুন পাতাগুলোও সেইভাবে এসছে, প্রতিটা যে ধারটা ছিল তা থেকে 2-4 ইঞ্চি ছেড়েই পাতাগুলি এসছে। তো আমরা যে খাবারটি দেবো, খাবারটি আমরা ধারে দেব না, একদম মিডিলে যে পোরশান হবে সেই পোরশানে আমরা খাবারটি নিয়ে গিয়ে মাটির মধ্যে পুঁতে দেবো। পুঁতে দিয়ে আমরা খানিকটা মাটি চাপা দিয়ে দেবো। মাটি চাপা দিয়ে দিলে এবার গাছ নিজেই ওই খাবারটি গ্রহণ করে নেবে, এর জন্য আর আমাদেরকে কিচ্ছু করতে হবে না। এইভাবে আপনারা 15 দিন ছাড়া ছাড়া গাছটিকে খাবার দিয়ে যাবেন। এরকম 2টি কি 3টি ঠুলি করে আপনারা গাছটিকে 15 দিন ছাড়া ছাড়া খাবার দিয়ে যাবে। যে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যাতে না খাবারটি টিউবারের কাছে হয়। আপনারা মিডিল পোরশানে দেবেন, তাহলে আর টিউবারের কাছে থাকবেন এবং টিউবার পচে যাওয়ার কোনো কারণও থাকবে না। এটি একটু সতর্কতা সম্পর্কে অবলম্বন করবেন, তাহলেই গাছ আপনার প্রচণ্ড পরিমাণে ফুল দেবে এবং আপনার ছাদ বাগান ভরিয়ে তুলবে ফুলে।